বাংলাদেশের অন্যতম কঠিন একটা কাজ হলো একটা ব্যবসা শুরু করা। ট্রেড লাইসেন্স থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা পেমেন্ট গেটওয়ে সেটআপ সব জায়গাতে আপনাকে এমন ভোগান্তি পোহাতে হবে যে আপনার মনে হবে একটা ব্যবসা শুরু করতে চেয়ে আপনি আসলে একটা বড়সড় পাপ করে ফেলেছেন। আর পুরো সিস্টেমটাই বসে আছে আপনাকে শাস্তি দেওয়ার জন্য। অথচ বাংলাদেশে এখন ৩ কোটির মতো তরুণ বেকার বা আন্ডার এমপ্লয়েড প্রতি বছর ২২ লাখের মতো মানুষ চাকরির বাজারে আসছে। অথচ সরকারি বেসরকারি মিলিয়ে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে মাত্র ৭-৮ লাখের মতো। তাহলে বাকিদের কি হবে? উত্তরটা আসলে খুব একটা কঠিন না, খুবই সহজ। বাকিদের আসলে উদ্যোক্তা হতে হবে। আমাদের আসলে অনেক উদ্যোক্তা দরকার। ছোট হলেও ব্যবসা দরকার, নতুন দোকান, নতুন স্টার্টআপ, নতুন কারখানা, নতুন সেবা, নতুন কিছু তৈরি করার মতো অনেক মানুষ দরকার। কিন্তু আমরা যে সিস্টেমটা বানিয়েছি সেখানে আসলে উদ্যোক্তা হওয়াটাই বেশ কঠিন। একটা ব্যবসা শুরু করা বা নতুন কিছু তৈরি করা সেটা তো আসলে কঠিন। তার উপর আমাদের পরিবেশটাই আসলে এমন যেখানে আসলে ব্যবসা যারা করে বা ব্যবসা যারা শুরু করতে যায় তাদেরকে মানুষজন আসলে উৎসাহ দেয় না। সেদিকে আবার আমরা সিস্টেমটাও এমন বানিয়েছি যে চাইলেও আপনি আসলে একটা ব্যবসা শুরু করতে পারেন না। অথচ ঘরে বসে আপনি যদি ১ থেকে ২ দিনে একটা ব্যবসা শুরু করতে পারেন বা ঘরে বসে আজকে থেকে যদি একটা ব্যবসা করার মতো পরিবেশ তৈরি করা হয়, শুধু এই একটা কাজ করলেই ম্যাজিকের মতো কিন্তু বাংলাদেশের যে বেকারত্ব বা অনেকগুলো সমস্যা আসলে সলভ করা যায়। সো বাংলাদেশে যদি এখন একটা কাজ করতে হয় তাহলে সেটা হয়তো হতে পারে ১ম এ ব্যবসা করার পদ্ধতিটাকে আসলে সহজ করে দেওয়া।